আল্লাহর নবীজিকে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হি হাবিবাল্লাহ, কোরআনের তাবলীগ আমি কেন করব? আল্লাহর নবীজি বললেন, আবু বকর, কোরআনের তাবলীগ তুমি করবা চার কারণে। কয় কারণে জোরে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন কয় কারণে? কোরআনের তাবলীগ তুমি করবা চার কারণে। আল্লাহ পাক বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহু আকবার। যে কোরআন পড়ে, যেখানে কোরআন পড়া হয় আর যারা কোরআন পড়ে ওদের কলিজাকে আমি আল্লাহ ঈমান দিয়ে ভরপুর করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমরা প্রথম কারণ পড়বো হচ্ছে ঈমানকে বাড়ানোর জন্য। কি বাড়ানোর জন্য? জোরে বলেন, ঈমানকে বাড়ানোর জন্য আমরা কোরআন তেলাওয়াত করব। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সূরা বাকারার প্রথম নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। একবার সিল্লাহ বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। কি জোরে বলেন, কোনো সন্দেহ আছে? আর আওয়াজ দিয়ে বলেন, কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? এই কোরআনের ভিতরে সন্দেহ নাই। আমেরিকার বৈজ্ঞানিক জোরাল মোরাইসি এই কথা যখন দেখলো, কোরআন খুলে প্রথম যখন পড়লেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। জোরাল মোরাইসি চিন্তা করলো যে এবার কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এটা তো তার মালিক বলছে, আমি দেখি এই কোরআনের ভিতরে সন্দেহ আছে কিনা। তিনি কোরআন না পড়ে না জেনে একটা বই লিখলেন। বইটার নাম হচ্ছে আই লাভ ইউ। এই বইটার ভিতরে তিনি লিখলেন যে আমার এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, আর পৃথিবীর যত কিতাব আছে সব কিতাবের ভিতরে সন্দেহ আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরাল মোরাইসির আই লাভ ইউ এই বইটা যখন তিনি লিখলেন, বইটার ভিতরে লিখলেন যে আমার এই কিতাবের ভিতরে সন্দেহ নাই, পৃথিবীর আর যত কিতাব সব কিতাবের ভিতরে সন্দেহ আছে। সব কিতাবের ভিতরে কি আছে? যারা বলেন সন্দেহ আছে। আমার এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ হয়। বইটার নাম হচ্ছে আই লাভ ইউ। বইটার নাম কি? যারা বলেন আরো যারা বলেন কি? আই লাভ ইউ। আই লাভ ইউ মানে কি? আমি তোমাকে ভালোবাসি। এই কথা আমার কালকে রাস্তাঘাটে কোন যুবক যুবতীর বললেন না, তাহলে কিন্তু জুতোর বাড়ি খাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আই লাভ ইউ শব্দ কিন্তু সব জায়গায় ব্যবহার করা যায় না। কিছু কিছু মেয়ে জুতোর বাড়িও কিন্তু যুবকরা আই লাভ ইউ বলে খায়। কথা বলেন ঠিক না বেটি? এই আই লাভ ইউর প্রচলন বর্তমান সমাজে কম না বেশি? জোরে বলেন। শুধু যুবকরা হাতে ফুল নিয়ে শুধু বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ফেসবুকে, ইমোতে, হোয়াটসঅ্যাপে যেখানে যাবেন শুধু আই লাভ ইউ। আছে না নাই? জোরে বলেন। সব আই লাভ ইউ। জোরাল মোরাইসি আই লাভ ইউ বইটা লিখলেন। বইটা কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান বিন আল সুদাইসের কাছে পৌঁছালো। তিনি বইটা খুলে পড়লেন। পড়ে খুলে দেখলেন যে উনি বইটার ভিতরে লিখেছেন যে এই দুনিয়ায় যত কিতাব আছে সব কিতাবের ভিতরে ভুল আছে, সন্দেহ আছে। আমার এই বইয়ের ভিতরে আই লাভ ইউ বইয়ের ভিতরে কোনো ভুল নেই। কাবা শরীফের ইমাম ছোট্ট করে একটা মেসেজ তার নাম্বার সেন্ড করলেন। ও জোরাল মোরাইসি, তুমি শোনো, তুমি কি আল্লাহর মহান গ্রন্থ আল কোরআন আল কারীম পড়েছো? ও জোরাল মোরাইসি, আমি কাবা শরীফের ইমাম বলছি, তোমার এই আই লাভ ইউ বইটা পড়ে আমি 110 জায়গায় ভুল পেয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমি তোমাকে এমন একটা কিতাবের নাম বলবো যে কিতাব তার ভিতরে কিয়ামত পর্যন্ত তুমি খুঁজবে, তুমি কোনো ভুল পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি পৃথিবী 10 লোক যখন চিন্তি বিস্তা গীতা পৃথিবী মহাভারত রামায়ণ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ ঋগ্বেদ
বাইবেল সব কিতাবের কথা লিখলেন, লাস্টে লিখলেন মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের কথা। ও সুনাল মুরাইসি, আল্লাহর এই কোরআনের ভিতরে কিয়ামত পর্যন্ত তুমি খুঁজবে, কোনো সন্দেহ পাবে না, সংশয় পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে একটু মুসলমান ভাইরা বলবেন, আল্লাহর এই কোরআনে কি সন্দেহ আছে? আরো জোরে বলেন, আছে? সুনাল মুরাইসি আমেরিকার ভিতরে একটা সমাবেশ ডাকলাম, সব কিতাবের পাঠকদেরকে ডাকলেন, কিতাবের পাঠকদেরকে ডাকলেন, থ্রিপিটক্সের পাঠকদেরকে ডাকলেন, বাইবেলের পাঠকের ডাকলেন, কোরআনের পাঠকেরও ডাকলেন। জোনাল মুরাইসি সব 10টি করে আমেরিকায় বসে আছে, বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক পণ্ডিত রিসার্চকারী বসে আছে। এক একজন বললে, ও ধর্মযাজক, ও হিন্দুদের ব্রাহ্মণ, তুমি তোমার গীতা পড়েছো? তুমি কি তোমার গীতার ভিতরে ভুল পেয়েছো? হিন্দুদের ব্রাহ্মণ বললেন, দেখেন, গীতা পড়তে পড়তে ঘুম চলে এসেছিল, তারপরে আর পড়া হয় নাই। কি এসেছে জোরে বলে? ঘুম চলে এসেছিল, তারপরে আর পড়া হয় নাই। বাইবেলের পাঠকদেরকে বললেন, ও খ্রিস্টানের বাইবেলের পুরোহিতরা, তোমরা কি বাইবেল পড়েছো? এই বাইবেলের ভিতরে কোন জায়গায় ভুল পেয়েছো? বললো, দেখুন, আমি বাইবেল পড়তে পড়তে বন্ধ করেছি, কারণ ওই যে মুসলমানদের কোরআন, ওই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজায়গায় লিখেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। সব মহারোগের ঔষধ হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কি সব মহারোগের কি জোরে বলেন ঔষধ? আমি এই কোরআনের ভিতরে মহারোগের ঔষধ পেয়েছি। আমি বাইবেল পড়তে পড়তে রেখে দিয়েছি। তুমি কি বাইবেলের হাফেজ না? বাইবেলের হাফেজ না? ও হিন্দুদের ব্রাহ্মণ, তুমি কি গীতার হাফেজ না? গীতার হাফেজ না? বললো, মুসলমানদের পাঠক, কোরআন খুলে দাঁড়াও। একজন অন্ধ মানুষ কোরআনটা বুকের ভিতরে নিয়ে দাঁড়িয়ে গেছে, বেউ বেউ করে কাঁদতেছি। বলে, কি তুমি কি কোরআনের হাফেজ? বললেন, হ্যাঁ, আমি কোরআনের হাফেজ। একবার জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। দুইটা চোখ নাই, এরকম অন্ধ হাফেজ আপনাদের রংপুরে আছে না? আছে না? আমার বাড়ির সামনে হচ্ছে হেফজখানা মাদ্রাসা। এই হেফজখানায় একজন হাফেজ ছিলেন, নাম হচ্ছে আব্দুল কাদের। তারা দুই চোখটা অন্ধ। আমার মাকে হাফেজ সাহেব দিয়ে পড়িয়েছিলেন। আব্বার মুখে শুনেছি, মায়ের মুখে শুনেছি, অন্ধ হাফেজ রাত্রি জেন ধরে ধরে বেদ দিয়ে পিটাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জেন ধরে ধরে বেদ দিয়ে আব্দুল কাদের হাফেজে কোরআন বেদ দিয়ে জেনদেরকে পিটায়। আল্লাহু আকবার। জোরে বলেন না। অন্ধ হাফেজ আব্দুল কাদের কোরআন খুলে খুলে বলে দিতেন, এই জায়গায় এই আয়াত আছে। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শীতে কি জেমে গেছেন ভাইরা? মোনাজাত করে দেবো? রাত অনেক হয়েছে, মোনাজাত করবো নাকি? আপনাদের বগুড়ায় এক হাফেজ সাহেব ছিল, অন্ধ হাফেজ ইবনে কাসেম। নাম শুনেছেন না? কাসেমের রব শুনলে মানুষ কেঁদে দিত। আব্দুল্লাহ বিন কাসেম, হ্যাঁ, সাংঘাতিক অস্থির করতেন। আমি রাজশাহী এক প্রোগ্রামে গেছি। এখান থেকে আরো 10 বছর আগে বাগমারা থানা, পালসা এলাকা, গাঙ্গোপাড়া, পালসা, কামারপাড়া, নওগাঁ, পাশাপাশি জায়গা, কেশরহাট, ভবানীগঞ্জ তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী। দেখলাম শেষের দিনে আব্দুল্লাহ হাফেজ ইবনে কাসেম। আমি এলাকার মানুষের কাছে শুনলাম, হুজুরের মানুষ মনে হয় খুব ভক্ত। তারা বললেন, হুজুর
অন্ধের কাছে এই মাহফিলে আজ 21 বছরই একটানা প্রধান বক্তা। আল্লাহু আকবার বলে একটানা প্রধান বক্তা। আমি কাজের রস শুনেছি ছোটবেলায়, আমার হেফজখানায় গেছে মানুষ সামনে কাজের রস করতেন, কেঁদে দিতেন। আমার মুসলমান ভাইরা, আব্দুল কাদের আবেদ সাহেব চেন ধরে ধরে ফেটাই দিন। মায়ের কাছে গল্প শুনেছি, বাবার কাছে গল্প শুনেছি। আব্দুল কাদের কোরআন খুলে টান দিয়ে কোরআনের আয়াত দুই বার করে দিতেন। আমরা যখন বড় হলাম, হুজুর আমাদের মার কাছে আসলেন। হুজুরকে বললাম, হুজুর সূরাতুল ইয়াসিনটা একটু বাইর করে দিবেন কি? হুজুর বললেন, বাবারে বিশ্বাস হয়নি নাকি ওমর ফারুক? আমি বললাম, হুজুর বিশ্বাস হয়, ইউ রিয়ালিটি, তারপরে বাস্তবে একবার চলতে দেখতে চাই। আমার অন্ধ হবে উস্তাদুল মুকাররাম হাত বোলাচ্ছেন আর কোরআন বলতেছেন, আর হাত বোলাচ্ছেন, কোরআন বলতেছেন আর হাত বোলাচ্ছেন। যেখানে সূরাতুল ইয়াসিন এসে গেছে, আমার হুজুরের হাত ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেক মেরে দিয়েছি। আল্লাহু আকবার বলছে, বাবা আমার ভালো কি হচ্ছে সূরাতুল ইয়াসিন। আল্লাহু আকবার বলেন না। আমি দেখলাম ওইখানে সূরাতুল ইয়াসিন একটু টান দিয়ে বললাম, ইয়াসিন حكيم إنك لمن المرسلين। অন্ধ হাফেজের হাতটা সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ ব্রেক মেরে দিয়েছে। হাফেজ আমেরিকার বৈজ্ঞানিকদের সামনে দাঁড়িয়ে গেছে, কোরআন খুলেই দেহ করে কাঁদতেছে। হাফেজ রে কান্দো কেন? তুমি কি কোরআনের হাফেজ নেই? বলে, হ্যাঁ আমি কোরআনের হাফেজ জাস্টিস। আমি তো আপনাদেরকে দেখতে পাই না, শুধু আপনাদেরকে না, আমার জনম দুঃখিনী মা, যে মা আমাকে গর্ভ ধারণ করেছি, সেই মায়ের মুখখানা আমি হাফেজ আজ পর্যন্ত দেখতে পাই না। আমি শুনেছি আমার মা আমাকে স্তনের ভিতরে দুধ দিত, আমি যখন কন্যার ভিতরে ট্যাটা করে কাঁদতাম, আমার মা পুকুর ঘাট থেকে কলের পাড় থেকে দৌড়ায় এসে আমার মা তার দুধের ফোঁটাটা আমার গালের ভিতরে লাগিয়ে দিত। আমি দুধ চুষে চুষে খেয়ে খেয়ে মানুষ হচ্ছি। সেই জনম দুঃখিনী মায়ের মুখখানা আমি দেখতে পাই নাই। আমি সেই হাফেজ 30 পারা সব করতে পারো। 30 পারা কেন? এই যে কোরআনের 30টা পারা, সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাতুল ফাতিহার প্রথম আয়াত ধরব, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষ করে দিব। আল্লাহু আকবার। আমি সেই হাফেজ, আমার দুইটা চোখের ভিতরে কোরআনের 30 পারা ভাগ করা আছে, 15 পারা এ চোখে, 15 পারা চোখে। যেখান থেকে ধরবেন আমি আল্লাহর কোরআন সেইখানে দাঁড়িয়ে পড়ে দিব। বলেন আল্লাহু আকবার। ও হাফেজ সাহেব, কোরআন তুমি কতবার খতম করেছো? জানি নাই, গুনাহ কাটা নাই, গুনাহ কাটা নাই। এই আমেরিকার জাস্টিস সরান, কোরআনের বন্ধুত্ব তো দাঁড়াও। আমি হাফেজ, আমার এমন রাত গেছে আমি তাহাজ্জুদে 15 পারা পড়ে ফেলেছি। জোরে বলেন আল্লাহু আকবার। জাস্টিস রাত হয়ে গেছি, হাফেজ বলে কি, এ ব্রাহ্মণদের তোমরা কি গীতার হাফেজ নাকি? না, আমরা কেউ গীতার হাফেজ হই নাই, বাইবেলের হাফেজ আছি। আমার প্রিয় মুসলমান ভাই, আপনাদের কাছে প্রশ্ন করি, এই রংপুরে বহু হাফেজে কোরআন আছে, একজন গীতার হাফেজ আপনারা কি দুনিয়ার জমিনে দেখেছেন? আজ পর্যন্ত এত বয়স হয়েছে যে এই মানুষটা হচ্ছে হিন্দুদের গীতার হাফেজ। এরকম দেখেছেন কেউ? এই মানুষটা বাইবেলের হাফেজ, এরকম আছে নাকি? ধরে বলেন হাফেজ।
আল্লাহর কোরআনের হাফেজ এই দুনিয়াতে গুনাহ শেষ আছে, জোরে শেষ আছে। এই বাংলাদেশে 2 লক্ষর বেশি কোরআনের হাফেজ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ তাকরিম আছে, বিশ্ব জয় করেছে। হাফেজ জাকারিয়া, হাফেজ সাকিব, তারা বিশ্বে 18টা 19টা 72টা 90টা রাষ্ট্রের ভিতরে মেডেল পেয়ে বাংলাদেশের সোনার ছেলেরা কোরআনকে বুকে ধারণ করে বিমানবন্দরে পা দিয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনা খারাপ লাগে ভাইরা, শেষ করে দিব? চলবে আলোচনা? একটু জিকির করুন, লা ইলাহা। কিছু লিখছেন? কে যেন একটা প্রশ্ন দিয়েছে বেতের নামাজ আর কি সম্পর্কে জানো? মোনাজাত করা যাবে কিনা নামাজের শেষে? ভাইরা, আলোচনা কি মোনাজাত করবে ইনশাআল্লাহ? চলবে? আর একটু আবু বকর দাঁড়িয়েছে। হ্যাঁ আমার মুসলমান ভাইরা শুনেন, বলে হাফেজরা কোরআন নিয়ে দাঁড়িয়েছে আমেরিকার এই আদালতের ভিতরে। আমরা জাস্টিসরা বসে আছি, কিন্তু কাঁদো কেন? কাঁদো কেন? হাফেজ চোখটা বিড়বিড় করে, চোখটা বিড়বিড় করে, চোখটা বিড়বিড় করে। হাফেজ বলে, ওই আমেরিকার জাস্টিসরা, তোমরা কোরআনের ভুল ধরতে গেছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রথম নম্বর আয়াতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কিয়ামত পর্যন্ত খুঁজলে তোমরা এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ পাবে না। আমি এই জন্য কাঁদতেছি। তোমরা যখন এই আদালতের ভিতরে আমার ডেকেছো, সকলে যখন তার ধর্মগ্রন্থ তেলাওয়াত করে, আমি হাফেজ কোরআন তেলাওয়াত করি, আমি বলি রব্বুল আলামিন আজকের এই মজলিসটা যদি আমি একটু দেখতে পেতাম, ও আল্লাহ, যেখানে কোরআনের ভুল ধরবে, সব ধর্মগ্রন্থের জাস্টিসরা আছে, সব ধর্মগ্রন্থের মানুষেরা আছে। আমেরিকা এখন পৃথিবীর বড় বড় মাতব্বর, সেই মোড়লেরাও আছে। আল্লাহ, তুমি কি আমাকে একটু এই আমেরিকার মানুষের বিচারকদেরকে একটু দেখার সুযোগ করে দিবে? ও মালিক, আমি মুসলমানদের পক্ষ থেকে অন্ত হাফেজ আজকে এইখানে চলে এসেছি, ধরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মুসলমানদের ধর্ম আজকে আমার পরেই এই আমেরিকার ভিতরে সত্য আর মিথ্যা যাচাই হবে। আল্লাহ, একটু কি এদেরকে দেখার সুযোগ করে দিবা? আমি ঘুমের ভিতরে আছি, কে একজন আমাকে এসে বলল, এ হাফেজ কোরআন আগামীকাল তাহাজ্জুদের নামাজে দাঁড়াবি, তাহাজ্জুদের নামাজে কোরআন খতম করবি, পূর্ণ পড়া কোরআন পড়বি, ডান চোখে লাগাবি, আর পূর্ণ পড়া পড়বি, বাম চোখে লাগাবি। তারপর আল্লাহ কেরামতি তুই দেখতে পাবি। আমি হাফেজ 15 পড়া 30 পড়া কোরআন পড়ে আমার 2 চোখে লাগালাম। আমার আল্লাহ, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালকে তাহাজ্জুদের নামাজের পরে এই কোরআনের মজদার কারণে আমি অন্ধ মানুষ ভালো করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পারে কিনা বলুন, আর জোরে বলেন পারে কিনা? আল্লাহ পাক বলছে, হে মা, তোমার সন্তান হাসপাতালের বিছানায় অক্সিজেন চলে, আইসিইউতে আছে, মেম্বারের কাছে দৌড়াও, বড় বড় ডাক্তারের কাছে দৌড়াও। তুমি মা, তুমি কি একবার আমি আল্লাহ যে সবচাইতে বড়, দুনিয়ার সবচাইতে বড় ডাক্তার, তুমি কি তার কাছে একবার দৌড়িয়েছো? বলেন, আমরা সন্তানরা যখন বিপদে পড়ে, স্ত্রী যখন বিপদে পড়ে, আমি আর আপনি যখন বিপদে পড়ি, আগে মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, মন্ত্রীর কাছে, সচিবের কাছে দৌড়াই, আমার আল্লাহর কাছে দৌড়াই না। কথা বলেন ঠিক না বেঠিক? সারা দুনিয়ায় দৌড়ায়, আল্লাহ
শুধু দাঁড়ায়, কিন্তু আমাদের রোগ ভালো হয় না। সব চাইতে যিনি রোগ ভালো করে দিতে পারেন সেই মালিকের নাম কি জোর বলেন? অন্ধ হাফেজ বলতেছি, আমার চোখ ভালো হয়ে গেছে, আমি সেই আনন্দে কোরআনকে বুকে ধারণ করে কাঁদতেছি। ও জাস্টিস, আপনাদেরকে দেখতে পাচ্ছি যারা আমার আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করেছেন। বললো আমরা তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করি নাই। বলছে কোরআনের সাথে যারা চ্যালেঞ্জ করে তারা আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে। কথা বলুন ঠিক না বেঠিক? যারা কোরআনের মাহফিলে বলে দেয়, যারা বক্তাকে মঞ্চ থেকে নামায়, যারা বক্তার কাছে থেকে মাইক কেড়ে নেয়, এরা হচ্ছে আবু জাহেলের নাতিপুতি, এরা হচ্ছে মুগিরার নাতিপুতি। এরা কোনোদিন মুসলমানের সন্তান হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? বিগত 17 বছরে মাইক কেড়ে নিছে কিনা ভাই? কেশবপুর থানা শ্মশান পানি দিয়ে, বিশাল বিল পানি দিয়ে আমি মোহাম্মদ ফারুক যুক্তিবাদী পালাইয়া মেয়র আব্দুল সামাদ বিশ্বাসের বাড়িতে উঠলাম। রাত্রি থেকে অন্য সাইড দিয়ে গাড়ি বাহির করে নিয়ে আসলাম। নাই পুলিশ দাঁড়িয়েছে রাস্তায় কেশবপুর শহরে গাছির মোড়ে আমাকে গ্রেফতার করবে বলে। কিসের কথা বলার জন্য? আমার বাপ-দাদার কথা বলার জন্য না কোরআনের কথা বলার জন্য? বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীর কথা বলার জন্য না আল্লাহর কথা বলার জন্য? পৃথিবীর কোন বইয়ের কিতাবের জন্য না আল্লাহর কোরআনের জন্য? কথা বলুন। যারা কোরআনের কথা বললে গ্রেফতার করে, যারা কোরআনের কথা বললে জেলখানায় নিয়ে যায়, যারা আল্লাহর কথা বললে জেলখানায় নিয়ে যায়, এরা কোনদিন মুসলমানের সন্তান হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠে? আমার প্রিয় মুসলমান ভাইরা, হাফেজ কোরআন, কোরআন নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে আমার জাস্টিস, খবরদার নিশ্চিত করে দাও ভাই, খারাপ লাগে নাকি? আপনারা রাগ করলেন নাকি? আমি কি রাজনীতির কথা বলেছি না কোরআনের কথা বলেছি? আমার মুসলমান ভাইরা, হাফেজ কোরআন দাঁড়িয়ে আছেন, তাকে ধরা হচ্ছে, আর সে কোরআন করে করে পড়তেছেন। জাস্টিস যিনি ওইখানে দাঁড়িয়েছেন, ওর উইলান, তিনি বিচারপতি। হাফেজকে আগামী দিন অন্ধ রেখেছি, আজকে হাফেজের চোখ ভালো হয়ে গেছে কোরআনের মধ্যে যার কারণে। আল্লাহ পাক বললেন, এই কোরআনকে যারা শিফার জন্য পড়বে আমি আল্লাহ তাদের ক্যান্সার রোগ ভালো করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই কোরআনের কারণে ক্যান্সার ভালো করতে পারে কিনা সেটা বলে? আমার মা বোনেরা যারা আছে, সন্তান যখন বিপদে পড়ে যায়, সন্তানের চাকরি হচ্ছে না, আপনি সালাতের হাজতের 2 রাকাত নামাজ রাতে আধারে দাঁড়িয়ে আমার আল্লাহকে ডাকেন, চাকরি দেওয়ার মালিককে বলেন আল্লাহ, তারপরে দরখাস্ত করবেন, আল্লাহ পাক আপনার সন্তানকে বড় পদ, আপনার সন্তানকে ভালো চাকরি আমার মালিক বিনা পয়সায় দিতে পারে কিনা সেটা বলেন। হাফেজ কোরআন বলতেছে আমেরিকার মসজিদে লরেন্সিয়ান, আপনি বিচারক লরেন্সিয়ান, দেখে হাফেজের কোরআন বন্ধ, হাফেজের চোখ ভালো হয়ে গেছে। অন্ধ হাফেজকে বললেন, লা আকুরাকা ওয়ালা আকুরাকা ফিল আমরিকা ওয়ালা আমরুহা ইলাল্লাহ। আল্লাহু আকবার বলেন, এই হাফেজ, আজকে আমি সাক্ষ্য দিলাম এই মুসলমানের আল্লাহর কোরআনের উপরে পৃথিবীর আর কোন সত্য কিতাব নাই। বলেন সুবহানাল্লাহ। আজকে সাক্ষ্য দিলাম এই কোরআন ভিতরে কোনো ভুল নাই, কোনো সংশয় নয়, এই কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। আমি আজকের ওইলাম এই মুহূর্তের জন্য তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার মুহাম্মদ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।